আজকে এমনভাবে ভর্তাটা করব যেটা দিয়ে খেলে পেটও ভরবে আর মনও ভরে যাবে, এতটাই টেস্টি একটা ভর্তা। তো চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে একটা কুমড়ার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি দেখাবো। যে এরকম একটা মিষ্টি কুমড়া নিয়েছি খোসা সমেত। মিষ্টি কুমড়াটা কাঁচা, তাই খোসা সমেত আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখুন, এইভাবে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। এই ভর্তাটা দিয়ে ভাত খেলে পুরো থালার ভাত শেষ হয়ে যাবে এবং খেয়েও মনটা ভরে যাবে, এতটাই টেস্টি একটা ভর্তা। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ আর পাকা মরিচ নিয়েছি, রসুন নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। ভর্তা মানে সর্ষে তেল, তাই সর্ষে তেল দিয়ে দেব। যেহেতু মিষ্টি কুমড়াটা কাঁচা বা নরম, সিদ্ধ করা লাগবে না, তাই একবারেই ভেজে নেব কেটে রাখা মিষ্টি কুমড়া। কুমড়াটা আমি একটু ভেজে নেব। এবার কাঁচামরিচগুলো দিয়ে দেব, রসুন দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার সেই উপকরণটা দিয়ে দেবো যেটা দিলে ভর্তাটার স্বাদ আরও বেড়ে যাবে। এই যে চিংড়ি মাছের উপরে শক্ত খোসা ফেলে দিয়ে সব কিছু নিয়ে নিয়েছি। এবার একসাথে ভালো করে ভেজে নেব। আচ্ছা, মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে। এবার এই ভর্তায় যেটা না দিলেই নয়, ধনিয়া পাতা। এই যে আমি লাগিয়েছিলাম, গাছ থেকে তুলে এনেছি। ধনিয়া পাতা দিলে আরও টেস্টি হয়। আর সব কিছু মিশে একটা সুন্দর গন্ধ উঠেছে। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে বেটে নেব। ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। লবণ দিয়ে দেব। ভর্তাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। তো এই ভর্তাটা দিয়ে পুরো থালার ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি একটি ভর্তা। বন্ধুরা, আপনারাও খেয়ে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন। তো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।